সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বললেন, ও জেলখানা মসজিদের ইমাম, আজকে যে কালেমা পড়ানোর কারণে যে সরকার তোমাকে বেতন দেয়, বোনাস দেয়, ওই একই কালেমার ব্যাখ্যা লেখার জন্য আমি সৈয়দ কুতুবউদ্দিনের গলায় একটু পরে ফাঁসির দড়ি উঠে যাবে। কাজেই আমি ফাঁসির পূর্ব মুহূর্তে বলে দিলাম, আমার কালেমা আর তোমার কালেমা এক কালেমা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনি যখন কোরআনের সঠিক কথাগুলো বলবেন, তখন আপনার উপরে আমার উপরে চলে আসবে আঘাত। আপনি কোরআনের সঠিক কথাগুলো বলবেন না, আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। আমার ভাইরা, এই কথা আপনাদের জানা কথা। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী 3.5 বছর শিয়াবি আবু তালিবের জেলখানায় জেল কেটেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফেররা তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বেহুশ করে ফেলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের উপরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কুরবানির পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে অসংখ্য সাহাবীদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে আপনি আমি যে ইমামের অনুসারী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে সৈয়দ কুতুবউদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই একই কোরআনের কথা বলবার কারণে বাংলাদেশের মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর কারাগারের ভিতরে সর্বশেষ ভারতের প্রেসক্রিপশনে তাকেও বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যখনই কোরআনের কথা বলতে যাবেন, যখনই আপনি কোরআনের কথাগুলো শুনতে যাবেন, যখনই আপনি কোরআনের রাজ যেমন কায়েম করতে যাবেন, তখন আপনার উপরে আমার উপরে চলে আসবে আঘাত, আপনার উপরে আমার উপরে চলে আসবে জুলুম, নির্যাতন, হামলা, মামলা। আমি আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই কোরআনের কথা বলবার কারণে যদি এত আঘাত সহ্য করার পরে যদি কোরআন থেকে যদি বিচ্ছিন্ন না হয়ে যায়, এই কোরআনের সাথী হয়ে থাকার জন্য যদি আমাদের উপরে আঘাত চলে আসে, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে আমরা থাকতে পারবো কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সকলেই আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। और मोहब्बत साथे बड़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हबीबिना मुहम्मद। कत ব্যথা কত ভাবে সয়েছে जो তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি। আমরা কালেমা জিকির করি লা ইলাহা। সামনের ফাঁকা জায়গা আমরা পুরা করে বসি, মহাব্বতের সাথে সকলে জবান ছেড়ে দিয়ে কালেমা জিকির করি লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় একতা ইসলামী একতা যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি জনাব শেখ নুরুজ্জামান সাহেব, সভাপতি বাইতুন নূর জামে মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্বের বরকতে তার জীবনের গুনাহ খাতাগুলো যদি মাফ করে দেন, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন ডিএম হারুন রশিদ মুন্না ভাই, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, আমরা সকলেই বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আশরাফুল ইসলাম হিলালী ভাই সাতক্ষীরা, তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা ফারুকুল আজমি, ইমাম ও খতিব গোপালপুর নূর জামে মসজিদ। আরও আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের বন্ধুভর মানুষ, অনেক ভালোবাসার একজন মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আজমি ভাই। আল্লাহ তাআলা যে বক্তারা এখানে আলোচনা করেছেন, আমার পূর্বে আলোচনা করতেছিলেন মাওলানা মিজানুর রহমান জিহাদি সাতক্ষীরা। আমার সফর সঙ্গী হিসেবে আছেন আমার ভগ্নিপতি মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সাতক্ষীরা। আজকের মাহফিলের এখানে আমন্ত্রিত অতিথি রয়েছেন অনেক অতিথি, বলতে গেলে সময়ের প্রয়োজন। আপনারা দেখেছেন তাফসিরুল কোরআন মাহফিলে যারা অতিথি হিসেবে যাদের নাম পোস্টারে আছেন, এই মাহফিলে যারা আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, আমরা সকলেই বলছি আমিন। আমি আবারও একবার সালাম জ্ঞাপন করছি আজকের মাহফিলের সেই সভাপতি থেকে শুরু করে এই স্টেজে এই পোস্টারে যাদের নাম রয়েছে, আমার ডান পাশে বাম পাশে অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, আমার সামনে ধোলার আসনে বসা এলাকা থেকে ছুটি আসা দিনদার মুসলমান মুত্তাকি ভাই বাবাজিরা, পদ্মার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি আমার কলিজার টুকরা মা বোনেরা, সকলের প্রতি আবারও একবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে আমাদেরকে আলাদা রেখে রাতের আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে হারাম করে কোরআনের মধুপান করার জন্য খোলা আসমানের নিচে জমিনের উপরে বসার তৌফিক দান করেছেন।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছে। আজকে যে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, তারা সহ আমার সামনে পিছনে ডানে বামে যারা রয়েছেন, অনেকের আব্বা আম্মা চলে গেছেন, তারা সহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যারা তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন যেন প্রত্যেককে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা হাজের 41 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে সিরিয়ালের দিক থেকে 22 নম্বর সূরা হলো সূরা হাজ। এই সূরায় আয়াত রয়েছে 78টা, রুকু রয়েছে 10টা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াত নাম্বার হলো 41। এই সূরা নাজিলের সময় হলো, কেউ বলেছেন মক্কা, কেউ বলেছেন মদিনা, তবে সব মুফাসসিরদের একই মত, মক্কায় কিছু নাজিল হয়েছে, মদিনায় কিছু নাজিল হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুফাসসিরদের একমত, এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা মদিনায় নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আমি এমন একটা কথা আজকে আপনাদের এখানে উপস্থাপন করব। বর্তমানে 5ই আগস্টের পরে রাজনৈতিক অরাজনৈতিক সুশীল সমাজ, আমরা সাধারণ মানুষ, ইমাম মুসাল্লি সবাই আমরা এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সামনের দিনগুলো কি হবে এটা নিয়ে আমরা অনেকেই চিন্তা ভাবনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর 7 মাস আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। এখন আমরা কথা বলার অধিকার পেয়েছি। এই অধিকার পাওয়ার পরে আমরা আমাদের অবস্থানটা জোরালো করার জন্য আগামীর বাংলাদেশ কি হতে পারে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। কেউ বলে সংস্কার আগে, কেউ বলে আগে নির্বাচন। আমরা চাই সংস্কার যদি হতেই হয়, সংস্কারটা হবে কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? এজন্য সংস্কার যদি করতে হয়, কি হবে রাষ্ট্র ব্যবস্থা, কি হবে সংস্কার, এটা আল্লাহ তাআলা সূরা হাজের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন। যখন আমি তাদেরকে ক্ষমতা দান করব, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তারা 4টা কাজের আঞ্জাম দিবে, বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আমি বলেছি সবাই কথা বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। হলেও হতে পারে আজকের এই কথা বলা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা। এজন্য আল্লাহর দেওয়া কণ্ঠ ছেড়ে দিয়ে বলুন, আল্লাহ তাআলা যাদের রাষ্ট্র ক্ষমতা দান করেন তারা 4টা কাজের আঞ্জাম দেয়। জোরে বলেন কয়টা? 4টা। আসলেই এবার আমরা দেখব কারা 4টা কাজের আঞ্জাম দিতে পারে। আসলেই কি সংস্কারটাকে আমরা তাদের দিকে দিতে পারছি, নাকি তাদের থেকে আমরা বাইরে চলে যাচ্ছি? আল্লাহর কোরআনের বাইরে যাওয়ার সুযোগ কি আমাদের আছে? আমরা এখানে এসেছি কি শুনতে? আরো জোরে বলতে হবে, কি শুনতে এসেছি? আমার সামনে কথা না বললে, যে বক্তাই হোক না কেন, সামনে কথা না বললে কথা বলাটা কষ্টকর হয়ে যায়। আমি আপনাদের সামনে কথা বলবো আর আপনারা চুপচাপ শুনবেন, এটা হতে পারে না। আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন। আমরা এসেছি কি শুনতে? আল্লাহর কোরআন শুনতে এসেছি। শুনতে আসলে আমি এইখানে কথা বলবো। 5 তারিখের আগেও আমি যেভাবে কথা বলেছি, 5 তারিখের পরেও আমি সেইভাবে কথা বলেছি। কেননা 5 তারিখের আগে যে কোরআন ছিল এখনো সেই কোরআন রয়েছে। কিন্তু কিছু কিছু আলেম 5 তারিখের আগে তাদের সুর ছিল একরকম, 5 তারিখের পরে তাদের সুর অন্যরকম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি এসেছি কোরআন থেকে কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমার উপরে একটা বোঝা দিয়ে দিয়েছেন, আমার উপরে একটা চাপ দিয়ে দিয়েছেন। আমি যদি আল্লাহ তাআলা সেই চাপের দিকে লক্ষ্য রাখি, মন গড়া কথা আমি এইখানে বলতে পারবো না। আমার কথায় কে খুশি হবে, কে বেজার হবে, এই জিনিসটা আমি অন্তত লক্ষ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাফসীর মাহফিলের আয়োজন করবা, তোমরা কোরআনের কথাগুলো বলবা, তোমরা কোরআনের কথাগুলো শুনবা, তোমরা কোরআনের কথা বলার পরিবেশ তৈরি করে দিবা। তোমাদের প্রত্যেকের জন্য আমার উপর থেকে চাপ রয়েছে। আজকে আমি এইখানে বক্তা হিসেবে আপনাদের এইখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিচ্ছেন আমি এইখানে আজকে আসছি। সূরা বাকারা 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা কানু লাহুম উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কিতাব অবতীর্ণ করে দিলাম, এই কিতাব যারা সামান্য বিনিময়ের কারণে অর্থের জন্য হতে পারে, স্বার্থের জন্য হতে পারে, ক্ষমতার জন্য হতে পারে, যদি কেউ কোনো কারণে আমার কোরআনের একটা আয়াতকে গোপন করে দেয়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে জানায় দিন তাদের দেহের ভিতরে জাহান্নামের আগুন ছাড়ার কিছুই ঢুকায় না, বলি নাউযুবিল্লাহ। এবং সেই বিচারের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথাও পর্যন্ত বলবেন না। রব্বুল আলামিন তাদের পবিত্র হিসেবে ঘোষণা দিবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে কারণেই হোক, যে বক্তা যদি কোরআনের কথা যদি আজকে এখানে আমি গোপন করে দেই, আল্লাহ তাআলা বলতেছে আমার ভিতরে আর কোরআন থাকে না, জাহান্নামের আগুন ঢুকে যায়। আজকে যদি আপনাদের সামনে যদি কোরআনের সঠিক কথাগুলো যদি আমি না বলি, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা আমার সাথে কথা বলবেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে পবিত্র হিসেবে ঘোষণা দিবেন না, এবং আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এত কঠিন চাপ যদি আমার উপরে থাকে, আপনারাই বলুন আমার জীবন যায় যাক, আমি কি কোরআনের কোনো কথা গোপন করব? আরো জোরে বলেন করব। আমার ভাইরা, আজকে আমি যে কোরআনের কথা বলবার জন্য আপনাদের এইখানে আসছি, এই কোরআনের কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন ওহী প্রাপ্ত হননি, তখন তিনি ওই মক্কার কাফির মুশরিকদের কাছে ছিলেন ভালো। কাফেররা মুশরিকরা তাকে উপাধি দিয়েছিলেন আল আমিন। তার মতো সত্যবাদী আর কেউ না, তার মতো ভালো মানুষ আর কেউ না, কাফেররা উপাধি দিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী যখন ওই প্রাপ্ত হলেন, যখনই তিনি কোরআনের কথাগুলো বলা শুরু করলেন, তখনই যারা তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন তারা এই বিশ্ব নবীকে মেরে রক্তাক্ত করে বেহুশ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমি বলতেছিলাম কোরআনের সঠিক কথাগুলো আপনি বলবেন না, আপনি সবার কাছে ভালো থাকবেন। যখনই আপনি কোরআনের কথা বলতে আসবেন, তখনই আপনার উপরে আঘাত চলে আসবে। যদি মনে করেন আপনার উপরে আঘাত আসে না, তাহলে মনে করবেন আপনার এই কোরআনের কথা বলা আল্লাহর নবীর কোরআনের কথা বলার সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের কথা আমি এইখানে বলবো, এই কোরআনের তাফসীর লিখেছেন তাফসীরে ফি জিলালিল কোরআন সৈয়দ শহীদ কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ। তিনি কোরআনের তাফসীর লিখেছেন। তার যে সময় ফাঁসির রায় হয়ে গেল, জেলখানা মসজিদের ইমাম সাহেব চলে আসছে, হুজুর আপনি আমার থেকে বড় হুজুর, আমি জেলখানা মসজিদের ইমাম, আমার একটা দায়িত্ব রয়েছে কালেমা পড়ানো। সৈয়দ শহীদ কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ জেলখানা মসজিদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করলেন, জেলখানা মসজিদের ইমাম, তুমি আমার কাছে কালেমা পড়ানোর জন্য আসছো, তোমার কালেমাটা তুমি আমাকে একটু শোনাও। জেলখানা মসজিদের ইমাম সাহেব বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলখানা মসজিদের ইমাম সাহেব কালেমা পড়লেন। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বললেন, ও জেলখানা মসজিদের ইমাম, এবার তুমি আমার কালেমাটা একটু শোনো। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তিনি ওই একই কালেমা পাঠ করলেন। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বললেন, ও জেলখানার মসজিদের ইমাম, তুমি শুনে রাখো, তোমার কালেমা আর আমার কালেমার ভিতরে কি কোনো পার্থক্য আছে? বলল, না হুজুর, কোনো পার্থক্য নাই। তাহলে সমস্যাটা কোথায়?
সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বললেন, ও জেলখানা মসজিদের ইমাম, আজকে যদি তুমি আমাকে কালেমা পড়াও তাহলে তুমি কি পাইবা? জেলখানা মসজিদের ইমাম বলে, হুজুর, ফাঁসির রায় দণ্ডিত ব্যক্তিদেরকে যদি আমি কালেমা পড়াই সরকার থেকে একটা বেতন আমি পাই। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বললেন, ও জেলখানা মসজিদের ইমাম, আজকে যে কালেমা পড়ানোর কারণে যে সরকার তোমাকে বেতন দেয়, বোনাস দেয়, ওই একই কালেমার ব্যাখ্যা লেখার জন্য আমি সৈয়দ কুতুবউদ্দিনের গলায় একটু পরে ফাঁসির দড়ি উঠে যাবে। কাজেই আমি ফাঁসির পূর্ব মুহূর্তে বলে দিলাম, আমার কালেমা আর তোমার কালেমা এক কালেমা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনি যখন কোরআনের সঠিক কথাগুলো বলবেন তখন আপনার উপরে আমার উপরে চলে আসবে আঘাত। আপনি কোরআনের সঠিক কথাগুলো বলবেন না, আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। আমার ভাইয়ের এই কথা আপনাদের জানা কথা। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী 3.5 বছর শিয়াবি আবু তালিবের জেলখানায় জেল কেটেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফেররা তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বেহুশ করে ফেলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের উপরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কুরবানির পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে অসংখ্য সাহাবীদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে আপনি আমি যে ইমামের অনুসারী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে সৈয়দ কুতুবউদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই একই কোরআনের কথা বলবার কারণে বাংলাদেশের মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর কারাগারের ভিতরে সর্বশেষ ভারতের প্রেসক্রিপশনে তাকেও বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যখনই কোরআনের কথা বলতে যাবেন, যখনই আপনি কোরআনের কথাগুলো শুনতে যাবেন, যখনই আপনি কোরআনের রাজ যেমন কায়েম করতে যাবেন, তখন আপনার উপরে আমার উপরে চলে আসবে আঘাত, আপনার উপরে আমার উপরে চলে আসবে জুলুম, নির্যাতন, হামলা, মামলা। আমি আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই কোরআনের কথা বলবার কারণে যদি এত আঘাত সহ্য করার পরে যদি কোরআন থেকে যদি বিচ্ছিন্ন না হয়ে যায়, এই কোরআনের সাথী হয়ে থাকার জন্য যদি আমাদের উপরে আঘাত চলে আসে, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে আমরা থাকতে পারবো কারা কারা? তো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আজকে আমি আপনাদের এইখানে আসছি কোরআনের সঠিক কথাগুলো বলবার জন্য। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, মসজিদ কমিটি, মাহফিল কমিটি, এই সমাজে অনেক কমিটি আছে না নাই? অনেক জায়গায় মসজিদের ইমাম সঠিক কথাগুলো বলতে পারে না। মসজিদ কমিটি বলে দেয়, হুজুর সব বিষয়ে আপনি আলোচনা করবেন, খবরদার সুদ সম্পর্কে আপনি আলোচনা করবেন না। সভাপতি সুদ করে আপনি জানেন, সুদের বিরুদ্ধে আলোচনা করলে আপনার চাকরিটা চলে যাবে। মাহফিলে আসলে অনেক সময় বলে, হুজুর এলাকার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন, আওয়ামী লীগের লোক বেশি, বিএনপির লোক বেশি, জামাতের লোক বেশি, চরমনাইয়ের লোক বেশি। খবরদার এমন কোনো কথা বলবেন না যে কথা কারোর বিরুদ্ধে চলে যায়। আমি আপনাদের কাছে শুনতে চাই, কোরআনের কথা কি কোরআনের মতো করে হবে না মানুষের কথা মতো করে হবে? আল্লাহ তাআলা বলেন, যদি মানুষের কথা মতো হয় শুনে নাও। যারা মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতে চায়, যারা বক্তার মুখ বন্ধ করতে চায়, ইমাম সাহেবের মুখ মসজিদে বন্ধ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন
ইয়াসলাহা ইল্লা খাইফিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমার মসজিদে, আমার মসজিদে, আমার দুনিয়ার ভিতরে, আমার জমিনে কোরআনের সঠিক কথাগুলো বলতে দেয় না, আমার নাম উচ্চারণ করতে দেয় না। আমার ভাইরা, যারা বক্তার মুখ বন্ধ করে দিবে, যারা ইমামের মুখ বন্ধ করে দিবে, যারা মানুষের কোরআনের সঠিক কথাগুলো শুনতে দিবে না, আল্লাহ তাআলা বলতেছেন ওর মতো বড় জালেম আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় জালেম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু জালেম নয় আমার ভাইরা, শুধু জালেম নয়, এমন একটা কথা আপনাদেরকে আমি বলবো, রাগ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। কোরআনের কথা বলতে গেলে কেউ রাগ করলে আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহর নবী কোরআনের কথা বলেছেন, সাহাবীরা কোরআনের কথা শুনেছেন, কাফেররা কোরআনের কথা শুনেছে। যখন কাফেররা দেখলো আল্লাহর নবী কোরআনের কথাগুলো বলতেছেন, আমাদের দল থেকে লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন কাফেরদের দল থেকে বিশ্বনবীর দলে যখন মানুষ যে সময় ভিড়তে শুরু করলো, কাফেররা বিশ্বনবীর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো। ষড়যন্ত্র করতে করতে সব ষড়যন্ত্র যখন শেষ হয়ে গেল, কাফেররা চিন্তা করলে এভাবে সম্ভব না, আমরা একটা কাজ করি। কাফেররা একটা আইন করেছিল, কাফেররা একটা চিন্তা করেছিল, আপনি চলে যান সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এসব কাফেররা বলে এই কোরআন তোমরা কখনোই শুনবে না, এবং যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, ওইখানে তোমরা হট্টগোল বাজিয়ে দিবে, ওইখানে তোমরা শোরগোল সৃষ্টি করবে, ওইখানটা তোমরা বন্ধ করে দিবে, যাতে করে মানুষ কোরআনের সঠিক কথাগুলো শুনতে না পারে। যদি তোমরা এইগুলো করতে পারো তাহলে তোমরাই বিজয়ী হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। কাফেরদের আইন হলো, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবে আটকাতে পারলেন না, কাফেরদের সর্দার ঘোষণা করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কোরআনের কথা বলবে সেইখানে তোমরা কেউ শুনবে না, বরং যারা শুনবে তাদেরকে তো মানুষ যেন কোরআনের সঠিক কথাগুলো শুনতে না পারে সেইখানে হট্টগোল করবে, 144 দ্বারা সেইখানে জারি করবে। এই আইন করেছিল কারা? ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা করেছিল এই আইন। আমি আপনাদের কাছে শুনতে চাই, আমাদের বাংলাদেশে অনেক তাফসীর মাহফিল বন্ধ হয়, হয় কি হয় না? আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন, কোন জায়গার কোন তাফসীরুল কোরআন মাহফিল হিন্দু বন্ধ করতে যায়, বৌদ্ধ বন্ধ করতে যায়, খ্রিস্টান বন্ধ করতে যায়, বেধর্মীরা কেউ কি যায় তাফসীর মাহফিল বন্ধ করতে? তাদের খেয়ে কাজ নেই যে আপনার মাহফিল তারা বন্ধ করবে। সারা বাংলাদেশে অনেক জেলায় আমি ঘুরেছি, তাফসীর মাহফিল যেখানে বন্ধ হয়, অতিথি নিয়ে বন্ধ হয়, সভাপতি নিয়ে বন্ধ হয়, এলাকার রাজনীতি নিয়ে বন্ধ হয়। বন্ধ করে কারা? আপনার মতো আমার মতো টুপি আছে যাদের মাথায়, তারা যে মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তারা যায় তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে। তাহলে যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের গায়ে পাঞ্জাবি আছে, যারা নামাজ পড়ে তারা তো মুসলমান, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, তারা মুসলমান না? আমরা বলতেছি মুসলমান, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করলো, মানুষদেরকে কোরআন শোনা থেকে বঞ্চিত করলো। যারা আল্লাহর কোরআনের ভাষায় ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা হলো কাফের। আল্লাহ যদি বলেন তারা কাফের, তাহলে আমরা কিয়ামত পর্যন্ত যদি বলি অমুকের ছেলে অমুক মুসলমান, আল্লাহ কি তাকে তার খাতায়, মুসলমানের খাতায় তার নামটা রাখবে? তাহলে যারা মাথায় টুপি দিয়ে তাফসীর মাহফিল বন্ধ করবে ও টুপিওয়ালা কাফের। কথা বলেন ঠিক কিনা? ও যদি না 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি মাহফিল বন্ধ করে, কোরআনের সঠিক কথাগুলো যদি মানুষকে শুনতে না দেয়, ও টুপিওয়ালা কাফের। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে যাদেরকে কাফের বলেছেন, এই কাফের আমাদের সমাজে এখনো পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমি বলতেছিলাম আমার সম্পর্কে সতর্কবাণী বলেছি, যারা কমিটি যারা নিয়ন্ত্রণ করবে তাদের সম্পর্কে সতর্কবাণী বলেছি। আপনারা যারা শুনতে এসেছেন এবার শুনুন আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কে কি বলতেছে। কোরআনের কথাই এখানে আলোচনা করা হবে। সব কথা আপনাদের পক্ষে যাবে এমনটা না, সব কথা আপনাদের বিপক্ষে যাবে এমনটা না। কিন্তু কোরআনের আলোচনা শোনার পরে অনেক মানুষের জীবনের সাথে মিলবে না। কেমন জীবনের সাথে মিলবে না? ওই ব্যক্তি বসেছে, সে ব্যবসা করে একরকম, কোরআন বলতেছে অন্যরকম, মিলল না ব্যবসাটা, মনটা খারাপ হয়ে যাবে। আপনি দল করতেছেন একটা, আল্লাহর কোরআন বলতেছে দল করতে হবে অন্যটা, আপনার জীবনের সাথে মিলল না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জীবনের সাথে যদি কিছু কথা না মেলে আপনি কি করবেন? মাহফিল থেকে আপনি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আপনার রাগ হয়ে যাবে, কি এমন বক্তা আসলো যা বলে আমার বিরুদ্ধে চলে যায়, মুখটা নিচু হয়ে যাবে। আপনি চলে গেলে যাইতে পারেন, কেউ আপনাকে আটকাবে না। আপনার মনটা খারাপ হলে হতে পারে, কেউ আপনার মন ভালো করবে না। আপনি মুখটা নিচু করলে করতে পারেন, কেউ আপনার মুখ উঁচু করে দিবে না। আপনি কথাবার্তা না বলে বোবার মতো আপনি বসে থাকতে পারেন, কেউ আপনার মুখটা খুলে দেবে না। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবাণী শুনুন। কোরআনের মাহফিলে বসছেন, কোরআনের কথাগুলো যদি আপনার জীবনের সাথে না মেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির, আমার উপদেশ মালা থেকে মুখটা ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবে। সংকীর্ণ বলতে ছোট নয়, তার ব্যবসার ভিতরে বরকত থাকবে না, অনেক টাকা পয়সার মালিক থাকবে, রাতে সে বাড়ি ঘুমাতে পারবে না, মনের ভিতরে অশান্তি থাকবে। কোরআন থেকে যদি মুখটা ফিরায়া নেয় এবং মৃত্যুর পরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় তার সামনে উঠাবে, বলি নাউযুবিল্লাহ। অন্ধ অবস্থায় আপনাকে আমাকে হাসরের ময়দানে যাইতে হবে। যদি এখান থেকে চলে যাই, মুখটা যদি নিচু করে বসে থাকি, আপনি আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করব। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন। আমরা প্রশ্ন করব, ওগো মালিক, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো সব কিছু দেখতে পাইতাম, তাহলে আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি দুনিয়ার সব কিছু দেখতে পাইতাম, কিন্তু আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? রব্বুল আলামিন বলবো, আমার বান্দা তুমি শুনে নাও। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, এভাবেই তো ওই দিন তুমি গোপালপুর বাইতুন নূর জামে মসজিদের সামনে মাহফিল হয়েছিল, কোরআনের কথা তোমার জীবনের সাথে মেলেনি। তোমার জীবনের সাথে না মেলার কারণে তুমি মাহফিল থেকে বাড়িতে চলে গিয়েছিলে, মনটা তোমার খারাপ হয়ে গিয়েছিল, মুখটা তুমি নিচু করে বসেছিলে, যার কারণে ওই দিন তুমি বক্তার থেকে মুখটা ফেরাই নাও নাই, ওই দিন তুমি কমিটির থেকে মুখটা ফেরাও নাও নাই, ওই দিন তুমি মাহফিল থেকে মুখটা ফেরাও নাও নাই, ওই দিন তুমি স্বয়ং আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছ, যার কারণে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, বলে নাউযুবিল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকেই ভুলে যাবে যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাবে। এবার আমি বলতেছিলাম, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হাজের 41 নম্বর আয়াত। আগামীর বাংলাদেশ কি হতে পারে, আগামী রাষ্ট্র কি হতে পারে, এর একটা নীতিমালা আল্লাহ তাআলা সূরা হাজের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, আমি যখন কোনো মুমিন ব্যক্তিদেরকে ক্ষমতার চেয়ারটা দান করব, আমি যখন তাদেরকে ক্ষমতা দান করব, আমার ওই ক্ষমতার চেয়ারটা পাওয়ার পরে ওই জমিনের ভিতরে তারা 4টা কাজের আঞ্জাম দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, আমি যাদেরকে জমিনের নেতৃত্ব দিব, আমি যাদেরকে জমিনের কর্তৃত্ব দিব, 1 নাম্বার কাজ হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকামুস সালাহ, নামাজের আইন তারা সংসদে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, 1 নাম্বার আইন হলো তারা নামাজের আইন সংসদে নিয়ে যাবে। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক শাসক তো আমরা দেখেছি, নামাজের আইনকে আমরা সংসদে দেখেছি। নামাজের আলোচনা মসজিদে হয়, নামাজের আলোচনা মাদ্রাসায় হয়, নামাজের আলোচনা মাহফিলে হয়, নামাজের আলোচনা খানকায় হয়, নামাজের আলোচনা সব জায়গায় হয়। কিন্তু মানুষ কি আসলেই নামাজিওয়ালা হয়? রমজান মাসে যেমন মুসল্লি থাকে, বাকি 11টি মাস কি তেমন মুসল্লি থাকে? জুমার দিন জুমার সময় যেমন মুসল্লি থাকে, আসরের সময় কি তেমন মুসল্লি থাকে? এর কারণ হলো একটাই, নামাজের আলোচনা করতে করতে ইমাম সাহেবদের গলা দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন যখন রাষ্ট্র ক্ষমতায় কোরআন চলে যাবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে নেতৃত্ব দান করব, তারা যদি ক্ষমতায় চলে যায় তারা আইন করবে নামাজ বাধ্যতামূলক আদায় করতে হবে। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত ইমাম সাহেব নামাজের আলোচনা করবে, তাতে যে লাভ হবে, বাংলাদেশের সংবিধানে যদি নামাজ চলে যায়, আইন করতে দেরি হলেও মানুষের নামাজিওয়ালা হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের সংবিধানে নামাজের আইন ছিল না। আমাদের দেশে 300 এমপির ভিতরে অধিকাংশ, 350 এমপির অধিকাংশ মুসলমান। ইসলামের পক্ষে কথা বলার মতো কোনো এমপি ছিল না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে মুসলমান রাষ্ট্রপ্রধান থাকার পরেও যত আইন হতো কোরআনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যার কারণে আমরা লক্ষ্য করে দেখেছি বিগত 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে একটানা 17 বছরের অধিক স্বৈরাচার ক্ষমতার চেয়ারে থাকার কারণে এদেশের লক্ষ লক্ষ মসজিদ থাকার পরে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা হক কথাগুলো বলতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? স্বৈরাচার ক্ষমতায় থাকার কারণে শুধু মসজিদের মেম্বার থেকে নয়, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস থেকে রাসূলের জীবনীকে সরে ফেলে দিয়ে দারউইনের মতবাদ শিক্ষা দিয়েছিল। শুধু তাই নয়, স্বৈরাচার ক্ষমতায় থাকার কারণে একজন বেধর্মী তার ধর্মীয় উৎসবগুলো স্বাধীনভাবে পালন করতে পারত, কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসবে হস্তক্ষেপ করা হতো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, স্বৈরাচার ক্ষমতায় থাকার কারণে এদেশের চোর দুর্নীতিবাদ বাটপাররা স্বাধীনভাবে ঘুরে বেড়াইতো, কোরআনের মুফাসসির গুলো জেলখানার ভিতরে বন্দী থাকতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বৈরাচারের বিদায় হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য যদি আমাদের ডাক দেওয়া হয়, অর্থ দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যদি আমাদের মাঠে নামতে হয়, রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখিয়ে দেই। আমার ভাইরা, হাত নামান। আরে 1 নাম্বার আইন হলো যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করা হবে, তারা আগে যাওয়ার পরে একটা আইন করবে, তারা নামাজের আইন নিয়ে যাবে। 2 নাম্বার হলো আমার ভাইরা, নামাজের ফজিলত নিয়ে যদি আমি আজকে এখানে আলোচনা করি, আলোচনা করে শেষ করা যাবে না। আমি যে আয়াতে কারিমা আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেন নামাজের আলোচনা করলে মুসল্লিরা নামাজি হবে না, নামাজের আইন নিয়ে যেতে হবে সংসদে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা যে সময় রাষ্ট্র ক্ষমতা দান করবে, তারা যে সময় রাষ্ট্র ক্ষমতায় বসবে, তারা যে সময় জমিনে নেতৃত্ব দিবে, কর্তৃত্ব তাদের হাতে আমি দিব। 2 নাম্বার আইন তারা করবে যাকাত, যাকাত ভিত্তিক নৈতিক আইন তারা সংসদে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক নৈতিক আইন তারা নিয়ে যাবে। আল্লাহ তাআলা যাকাত, নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। আমাদের সমাজে কিন্তু যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন কিন্তু পাস নাই। যাকাত আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। সর্বোচ্চ আপনার মসজিদের ইমাম সাহেব যাকাতের ওয়াজ করবে, কিন্তু যাকাত আপনার কাছ থেকে আদায় করার মতো সেই পরিবেশ কিন্তু বাংলাদেশে এখনো তৈরি হয়নি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আল্লাহর কোরআন যদি সংসদে থাকতো, আপনার কত টাকার মালিক আপনি, সব কিছু আপনাকে পরিষ্কার করতে হবে। কত টাকা আপনার যাকাত আছে, বছর শেষ হয়ে গেলে
সরকারের পক্ষ থেকে আপনার কাছে এসে আপনার কাছ থেকে জাকাত তারা কালেকশন করে নিয়ে চলে যাবে। সবার জাকাত কালেকশন করার পরে এই এলাকার ভিতরে যারা জাকাত পাওয়ার যোগ্য সরকারিভাবে সেইগুলো বন্টন করা হবে। আমার মনে হয় এভাবে যদি জাকাত কালেকশন করে যদি জাকাত দেওয়া হয় তাহলে এই সমাজের ভিতরে এত গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাকাতের আইন নাই। কোন আইনটা ছিল আমাদের দেশে? এদেশে চোর চুরি করে, চুরি এপাল দিয়ে করে, ওপাল দিয়ে চোর জেলখানায় যায় আবার বেরিয়ে যায়। ধর্ষণ করে, ধর্ষণ যে করেছে সে নিজের দোষও স্বীকার করে, সাক্ষী প্রমাণ সব মেলে, যাকে ধর্ষণ করে সে মারা যায়, কিন্তু ধর্ষক বুক ফুলিয়ে আমাদের সমাজে ঘুরে বেড়ায়। কথা বলে ঠিক কিনা? এর একটাই কারণ, কোরআন দিয়ে বিচার হয় না। আপনি চলে যান চোরের বিচার সূরা মাইদা 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চোরের বিচারের কথা বলেছেন, হাত কেটে বিচার করতে হবে। ধর্ষণের বিচারের কথা বলেছেন, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে বিবাহিত অবস্থায় ধর্ষণ করলে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এইরকম একটা বিচার যদি করা হয়, আর এই দেশের সমস্ত চ্যানেলে স্যাটেলাইট যদি বারবার প্রচার করে চোর চুরি করেছে হাত কেটে দেওয়া হয়েছে, ধর্ষণ করেছে পাথর মেরে হত্যা করা হয়েছে, আমার তো মনে হয় তাওহীদ জনতা 2টি টাকা মেরে খাওয়ার দুঃসাহস কোনো নাস্তিক মুরতাদদের বাচ্চারা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন পাশ করা দরকার। জাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন পাশ করা দরকার। আপনি কাদের পিছনে ছুটেছেন? যাদের পিছনে আপনি ছুটেছেন তারা টাকা পয়সার মালিক হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, এই দেশটাকে অন্য দেশের অঙ্গরাজ্য বানিয়ে ফেললো। ওই মানুষটার জন্য আপনি এত কিছু করলেন, বুকের তাজা রক্ত আপনি দিয়ে দিলেন। একটা বারের জন্য চিন্তা করে দেখুন, ওই মানুষটা পিছন দরজা দিয়ে পালিয়ে গেল, একটা বারের জন্য আপনার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি তাদেরকে বলবো, যারা তাদের পিছনে ছিল এখন তাদেরকে বলবো, ফিরে আসার সময় এসেছে। তুমি তাদের পিছনে ছিল অন্য দর বাছাই করার আগে। আল্লাহর কোরআন তোমাকে আহ্বান করতেছে, আল্লাহর কোরআনের পাশে চলে আসলো। আসো, হাতে হাত ধরি, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, আল্লাহর দ্বীনের জন্য লড়ে যাই। যাদের পিছনে তুমি অন্ধ হয়ে লড়েছ, এরা হেলিকপ্টারে পালিয়েছে, তোমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নাই। অতএব এবার আসো, তওবা করো, আল্লাহর কোরআনের পথে চলি। কিয়ামতের ময়দানে কঠিন সময়ে সবাই তোমাকে বলে গেলে নবী তোমাকে বলে যাবে না। কথা বলেন ঠিক? আসো, আল্লাহর কোরআনের পথে চলার কারণে তোমাদের উপরে যদি আঘাত চলে আসে, আমাদের বুকটা তোমাদের সামনে পেতে দিব, তোমাদের শরীরে আপনার ফুলের টোকা আমরা পড়তে দিব না। সত্য চাষো, হাতে হাত মিলাই। নস্টালিজম দেখেছি, কমাদিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি। একটা বার আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই, একটা বার আমরা আবু বকরের শাসন দেখতে চাই, একটা বার 1000 বছর আগে এরকম আইন নাজিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন গুম সন্ত্রাসী বন্ধ করে আমার বোন মার ভক্তি প্রতিষ্ঠিত রক্ষার জন্য বাংলার পার্লামেন্টে আল কোরআনকে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন বাজি রেখে চেষ্টা করতে চাই। কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবে, আল্লাহ তাআলা যাদের পছন্দ করেন, যাদের রাষ্ট্র ক্ষমতা দান করবেন, আল্লাহর পছন্দ হলো আমাদেরই পছন্দ। আমরাও চাই এমন রাষ্ট্রপ্রধান হোক। কথা বলেন ঠিক কিনা? যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর কোরআন থেকে নামাজের আইনটা তারা করবে। আমরা চাই তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে, আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, যাকাতের আইনটা সংসদে যাবে। আমরা চাই কি চাই না? তারপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তাদের রাষ্ট্র ক্ষমতা দান করলে 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশগুলো তারা সংসদে বসে বসে দিবে। বলি সুবহানাল্লাহ। সৎ কাজের দরজাগুলো খুলে দিবে, সৎ কাজের আদেশ তারা করবে, সৎ কাজের জন্য তারা আপনাদেরকে অনুনয় করবে না, বিনয় করবে না। অনেক মানুষ এই সমাজের ভিতরে আছে, সৎ কাজের জন্য বলে এই এলাকা থেকে অন্য এলাকায় আমরা চলে যাই সৎ কাজের দাওয়াত দেওয়ার জন্য। আরে ভাই, আপনাদের এইখানে আসছি, আপনিও একদিন ছিলেন না, আমিও একদিন ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজ ফরজ ইবাদত আমাদের আদায় করতেই হবে। এইভাবে মানুষদেরকে আমরা সৎ কাজের জন্য অনুনয় বিনয় করি। একটাবার বুঝে থাকলে জবাব দিবেন, আল্লাহকে সৎ কাজের জন্য অনুনয় বিনয়ের কথা বলেছেন নাকি সৎ কাজের আদেশের কথা বলেছেন?
সৎ কাজের আদেশ কিন্তু আপনি আমি দিলে আপনার আমার কথা কেউ শুনবে না। সৎ কাজের আদেশ যদি সংসদ থেকে দেওয়া হয়, আদেশ দিতে দেরি হবে মানুষের, সৎ কাজ করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ আসবে সংসদ থেকে। সৎ কাজের আদেশ আপনি আমি নিজে নিজে মুখে মুখে দিলে হবে না, সৎ কাজের আদেশ দিবে সংসদ থেকে। আমার ভাইয়েরা, তারপরে রাইতে আমি পরে যাচ্ছি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হলো, আপনি আমি এসেছি। আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই, আমরা আল্লাহর জান্নাতে যেতে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাতে যাইতে গেলে আল্লাহ তাআলা অনেক রাস্তা আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা রাস্তায় আমাদেরকে ধাবিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন, কারো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন, বাড়ি গাড়ি দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখতে চান আমার কোন বান্দা আমার কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আল্লাহ তাআলা যদি আমাদের পরীক্ষা নেয়, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ক্ষমতা দিয়ে পরীক্ষা করার পরে, ক্ষমতার চেয়ারে একবার বসার পরে এমন একটা পর্যায়ে চলে আসলো, মৃত্যুকে ভয় পাচ্ছে বিশাল। মৃত্যুকে মোটেও ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছিল শুধু চেয়ারটা ছেড়ে দিয়ে নির্বাচন দিতে, ঠিক কিনা বলেন? ক্ষমতার অহংকার এমন করেছিল 41 সালের আগে আমরাও তো চিন্তা করেছিলাম যে আর কোনোভাবে সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছে না, তোমাদের চিন্তার সাথে আমার চিন্তা মিলবে না। আমি আল্লাহ তাআলা যারা আলেম ওলামাদেরকে হত্যা করে, যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে, তাদের 41 সাল কেন, তাদের 45 মিনিট সময়ও আমি তাদেরকে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা নিয়ে অহংকার করেছে, ক্ষমতা নিয়ে অহংকার করে টিকে থাকতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা আপনার আবার সম্পদ দিয়েছে। সম্পদ দিয়ে যদি আপনি অহংকার করি, এই সম্পদ আল্লাহ তাআলা সিনে নিলেও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি 4টা আইনের কথা বলতে চেয়েছিলাম, 3টার কথা বলেছি, আর 1টার কথা বলবো। তার আগে আমি একটু পরীক্ষা করতে চাই। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি, আসুন তো দেখি আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারি কিনা। সামান্যতম এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারি, কিয়ামতের ময়দানে কঠিন পরীক্ষা আপনার আমার সামনে চলে আসবে। আসুন, যে পরীক্ষার কথা আমি নিতেছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি, আমি তোমাদের যে সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো। এবং ব্যয় করবা কোন সময়? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আমার পথে ব্যয় করবে। তাহলে এখন প্রশ্ন করেন, হুজুর আমাদের মৃত্যু কখন আসবে? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, মৃত্যুর গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না, একজনও কিন্তু বলতে পারবেন না এই মাহফিল থেকে আপনি বাড়িতে যাইতে পারবেন। মৃত্যুর গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। মৃত্যু আপনার আমার যখন তখন হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের যে সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমরা মৃত্যু আসার আগে ব্যয় করো। তাহলে মৃত্যু যদি আমাদের যখন তখন যদি এসে যায়, আজকে তাফসীরুল কোরআনের মাহফিল, কোরআনের মহব্বতে আল্লাহ তাআলার ঘর পাশে, আল্লাহ তাআলার ঘরের পক্ষ থেকে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, যুব সমাজের উদ্যোগে কোরআনের মহব্বতে আপনারা আজকে কোরআনের মাহফিলে এসেছি। আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জমিনের কর্তৃত্ব আমাদেরকে দান করে, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদেরকে যদি জমিনের কর্তৃত্ব দান করে, তাহলে তারা সংসদে 4টা কাজের আইন করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি 3টার কথা বলেছি, আর একটা আইন বাকি রয়েছে। আমার ভাইরা, আমাদের দেশের সংবিধানে 4টা আইনের একটা আইনও কি এই পর্যন্ত ছিল? আমার ভাইরা, ছিল না থাকার কারণে জালিম টিকে থাকতে পারে নাই, জালিম টিকে থাকতে পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেররা যতই বলুক না কেন, মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনকে তারা নির্বাপিত করে দিতে চায়। কাফেররা অসন্তুষ্ট হলেও তাতে আমার করার কিছু নাই। আমার দ্বীন ইসলামকে আমি বিজয়ী করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা সবসময়, আমার ভাইরা, ক্ষমতায় সবসময় মুসলিমের বিপক্ষে থাকে না,
ক্ষমতা সবসময় কাফেরদের পক্ষে থাকে না, ক্ষমতা সবসময় জালিমের পক্ষে থাকে না, কিছু কিছু সময় কিন্তু ক্ষমতা মুসলিমের পক্ষে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সবসময় ফিরাউনের পক্ষে থাকে না, ক্ষমতা যে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে চলে আসে তখন ফিরাউনের নীল নদে ডুবে মরা ছাড়া কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সবসময় নমরুদের পক্ষে থাকে না, ক্ষমতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে চলে আসে তখন নমরুদকে জুতা পিটাকে বিদায় হওয়া ছাড়া তার আর কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সবসময় আবু জাহেলের পক্ষে থাকে না, ক্ষমতা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে আসে তখন বদরের প্রান্তরে আবু জাহেলকে বালি ছাড়া শীতে শোয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা সবসময় স্বৈরাচারের পক্ষে থাকে না, ক্ষমতা যখন ছাত্র জনতার হাতে চলে আসে তখন পিছন দরজা দিয়ে মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া তার আর কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, শওকতউদ্দিন দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আগামীকাল পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, এদেশের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? আমরা বাবার শাসন দেখেছি, আমরা কন্যার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, একটাবার আমাদের কোরআনের শাসন ব্যবস্থা দেখতে বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এটার স্লোগানে যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, কোরআনকে বাংলার পার্লামেন্টে পাঠাতে ওমরের মতো যদি ভূমিকা পালন করতে হয়, ওসমানের মতো যদি অর্থের কোরবানি দিতে হয়, আলীর মতো যদি জীবন দিতে হয়, আনজালার মতো যদি শহীদ হতে হয়, আব্দুল্লাহ বিন রওহার মতো যদি নতুন স্ত্রীকে বছর ঘরে ফেলে রেখে যদি জীবন দিতে হয়, আমাদের ইমাম আবু হানিফার মতো যদি জেলখানার ভিতরে মৃত্যুবরণ করতে হয়, শহীদ কুতুবউদ্দিনের মতো যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো যদি 13টা বছর কারাগারের ভিতরে থেকে যদি জেলখানায় মৃত্যুবরণ করতে হয়, সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের ছাত্র জনতার মতো বুকের তাজা রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিতে হয়, মীর মুগ্ধর মতো যদি আমাদের ভাইদেরকে পানি পান করানোর জন্য যদি বাতিলের গুলি যদি আমাদের খেতে হয়, রংপুরের ছেলে আবু সাইদের মতো যদি বুক টান টান করে পেতে দিয়ে বাতিলের গুলি আমাদের যদি খেতে হয়, আল কোরআনের জন্য কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলার কোরআনকে পার্লামেন্টে পাঠাতে গেলে, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায় 4টা কাজের আঞ্জাম তারা দিবে। 4 নাম্বার যে কাজটা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যখন কোন মুমিন বান্দাদেরকে ক্ষমতা দান করি, তারা ক্ষমতায় যাওয়ার পরে 4 নাম্বার যে কাজটা করবে, ওয়ানাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। বলি সুবহানাল্লাহ। সংসদে যাওয়ার পরে 4 নাম্বার যে কাজটা তারা করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আমাদের সমাজে অসৎ কাজ আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? অসৎ কাজে আমরা নিষেধ করি, আমাদের নিষেধ কেউ শোনে না। আজকে যদি আল্লাহ তাআলার এই কোরআনকে যদি আমরা বাংলার পার্লামেন্টে পাঠাতে পারি, আর পার্লামেন্ট থেকে যদি আইন করা হয় অসৎ কাজ করলে তোমাদের এই শাস্তির ব্যবস্থা রয়েছে, আমার ভাইয়েরা আইন করতে দেরি হবে, এ সমাজ থেকে অসৎ কাজগুলো দূরীভূত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমানে একজন চাচ্ছে সংস্কার, আর একজন চাচ্ছে নির্বাচন। আমরা চাই সংস্কার, সেই সংস্কারটা হবে কি দিয়া? আর জোরে বলেন, কে দিয়া? কোরআন দিয়ে আমরা সংস্কার চাই। আমার ভাইরা, জালিম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেউ কিন্তু টিকে থাকতে পারে নাই। কাজেই কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, আজও কাল হোক, তারাও কিন্তু বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে শুনতে চাই, আমি আপনাদের কাছে বলতে চাই, এই কথা আপনাদের জানা কথা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান
কাবিল তার হাবিল ভাই হাবিলকে হত্যা করে হাবিলের লাশ কিন্তু লুকাইয়া রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মিশরের সম্রাট ওই ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করে মুসা নবীর আগমন ঠেকাতে পারে নাই। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল আবু লাহাব হাজার হাজার চক্রান্ত করে ইসলামী বিপ্লব কিন্তু ঠেকাতে পারে নাই। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাপুর চক্রান্ত করে বেশি দিন টিকে থাকতে পারে নাই। ইংরেজরা এদেশের মুসলিম তাওহীদি জনতার নারী পুরুষের আলেম ওলামার রক্ত রঞ্জিত করে দিয়ে ইংরেজরাও টিকে থাকতে পারে নাই। বিগত 17 বছরে এদেশের আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মুসলমানদের রক্তে রঞ্জিত করে দিয়ে স্বৈরাচারও কিন্তু টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈরাচারের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যারা এখন তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, কোরআনের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন, দেশের তাওহীদি জনতার বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তারা তো 45 মিনিট সময় পেল না, তাওহীদি জনতা জাগ্রত হয়েছে, আপনাদের কিন্তু 45 সেকেন্ডও সময় দিবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর যে দিন, ইসলামের দিন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আমি প্রধান অতিথি যেহেতু স্টেজে চলে এসেছেন, প্রধান অতিথিকে বসিয়ে রেখে আমি আবার একবার আপনাদের কাছে শুনতে চাই, এই স্বৈরাচারকে আমরা যেভাবে বিদায় করেছি, নব্য স্বৈরাচার যারা আলেম ওলামার বিরুদ্ধে চক্রান্ত লেগে গিয়েছে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতে চাচ্ছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চাচ্ছে, বর্তমান বাংলাদেশকে যারা ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে, ওই কসাই মোদির হাত থেকে, ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাংলার মাটিকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত ভূমিকে রক্ষা করার জন্য, শাহজালাল শাহপরান শহীদ তিতুমীরের ভূমিকে রক্ষা করার জন্য যদি আমাদের ডাক দেওয়া হয়, জান মাল বাজি রেখে, সন্তানগুলোকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, মায়ের বুককে খালি করে, জীবন বাজি রেখে কোরআনের জন্য কারা কারা ময়দানে নামতে পারবো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই।